নমস্কার, রান্নাবাড়ি রত্নাতে আপনাদের আজকে সকলকে খুব স্বাগতম। আপনারা আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। আমি একটু আজকে অন্যরকমভাবে চিলি চিকেন করছি। আমি এখানে ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে পপকর্ন টাইপ করে ভেজে রেখেছি। ওটা আমার পপকর্ন চিকেন পপকর্ন ভিডিওতে আপনারা দেখে নেবেন কিভাবে ভেজেছি। সেটা আপনারা সবাই জানেনই, ওটা কিছু বলার নেই। সেইটাকে আমি একটু চিলি চিকেন করব। অর্ধেকটা আমি এমনি পপকর্ন হিসেবে রেখেছি, অর্ধেকটা চিলি চিকেন করব। এখানে আমি কাঁচা লঙ্কা কুটে রেখেছি, এটা ক্যাপসিকাম কুটে রেখেছি, এটা কাঁচা পেঁয়াজ, এখানে রসুন স্ক্র্যাচ করে মানে থেঁতো করে রেখেছি, আর এখানে একটু শুকনো লঙ্কা, এটা দিতে পারেন নাও দিতে পারেন। এটা চিলি সস, এটা গ্রিন চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর ডার্ক সোয়া সস, এই সব মিশিয়ে আমি করব। আর এখানে এরকম 1.5 চামচের মতো ভিনিগার বা টিস্পুন ভিনিগার রেখেছি। তা আপনারা এইভাবে করবেন, খুব ভালো হবে খেতে। আর স্বাদ অনুসারে নুন তো স্বাদ অনুসারে দিয়ে দেবো। তাহলে আমি আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা আমি একসঙ্গে ভাজবো। ভাজা ভাজা হয়ে এসছে, একটু কালারটা ধরছে, খুব একদম লাল করে ভাজবো না। এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। লাল লঙ্কাটা দিয়ে দিলাম বলতে। এরপর ক্যাপসিকামটা দিয়ে দিই। ক্যাপসিকাম আমি কাঁচা কাঁচাই দেয় অনেকে, ওপর থেকে অল্প করে একটু নরম করে নিচ্ছি আমি। এরপর আমি স্বাদ অনুসারে নুন, সোয়া সসে নুন আছে, সেই জন্য একটু হাতটা টেনেই দিলাম। সোয়া সস, চিলি সস সবেতে নুন, একটু নুন খারাপ হয়ে যাবে তাহলে। আর আপনারা এতে কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন। এরপর এগুলো সব দিয়ে দিই পুরো কিন্তু গরম হয়ে যাচ্ছে। এবং ড্রাই ড্রাই ভাজাও আপনারা খেতে পারেন, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, এরপর আমি সয়া সসটা দিয়ে দিলাম। সয়া সসের মধ্যেই ভিনিগারটাও দিয়ে দিলাম। ভিনেগার আর সয়া সস দেওয়া হয়ে গেল।
ভালো গন্ধ বেরোচ্ছে। এরপর রেড চিলি সস আর গ্রিন চিলি সস। জাস্ট চটপটা খেতে হবে না, স্ন্যাক্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। অল্প অল্প একটু বাটিগুলো ধুয়ে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এই এক বাটি জল প্রতিটা বাটিতে ঢেলে নেব। চিলি সসটা ঠিক একটু রেড চিলি সসটা খুব সুন্দর হচ্ছে, গন্ধ যা বেরোচ্ছে না। এতে আরো রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার থাকলে তো দেখতে হতো না, যা সুন্দর দেখতে হতো। সে আপনারা সাজাবার জন্য একটু টমেটো, রেড টমেটো কুচিয়ে দিয়ে দিতে পারেন। ভীষণ ভালো লাগছে গন্ধতে। ঠিক আছে ভাই, তাহলে হয়ে গেল। হয়ে গেল, আমি এতে সার্ভ করছি। খুব ভালো খেতে হবে, একবারে হোটেলের মতন গন্ধ বেরোচ্ছে। মানে এসব সস টস দিলে তো হোটেলের গন্ধ একই তো বেরোয়, কিন্তু কোনো অংশে কম নয় বাইরের কেনার থেকে। আপনারাও বাড়িতে বাচ্চাদের করে এভাবে খেতে দেবেন, খুব খুশি হবে সব, দেখবেন। হলো, আর দেখে ভালো লাগলে আপনারা নিশ্চয়ই করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করে দেবেন। প্লিজ একটু কমেন্ট করবেন, একটুখানি আমারও ভাল লাগে তাহলে। আর অনেকেই চেনা জানা আমাকে ফোন করে, বলে কাকিমা ভীষণ ভালো হয়েছে, কবে আমরা খেতে আসছি। তো সেই পাশাপাশি সব থাকলে তো আমি সকলকেই খাওয়াতাম। কি করব ভাই, গরম হয়ে গেছে। এই যে ঠিক আছে, আশা করি আপনাদের ভাল লাগছে, আমার তো খুব ভাল লাগছে। আর ঘ্রাণেন অর্ধ ভোজনম, অর্ধেক তো ঘর করে বাড়ি থেকে গন্ধে ভরে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।